Four values of agile development approach. Agile development approach এর 4টা values, এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। প্রজেক্ট ম্যানেজমেন্টে agile development approach কিন্তু কোনো শুধু একটা পদ্ধতি নয়, it's a mindset. Yeah, it's a mindset. And there are 4 different values that we need to remember in agile mindset. প্রথম যে ভ্যালুটা আছে, ভ্যালু নাম্বার 1, individuals and interactions over process and tools. এখানে একটা কথা মনে রাখতে হবে, এ ওভার বি, রাইট লেফট ওভার রাইট, মানে আমরা এ ওভার বি, আমরা এটা গ্রহণ করব বি না করে, লেফট ওভার রাইট, আমরা লেফটটা গ্রহণ করব রাইটটা গ্রহণ না করে, ঠিক এরকম একটা অ্যাপ্রোচ। রাইট, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারাকশনস ওভার প্রসেস অ্যান্ড থটস। ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারাকশনস মানে আপনার প্রজেক্টে আপনার যে টিম মেম্বার আছে, আপনার যে স্টেক হোল্ডার্স আছে, আপনার যে কাস্টমার্স আছে, এদের সঙ্গে যোগাযোগটাই মুখ্য, ওভার টুলস অ্যান্ড টেকনিক্স। মনে করেন আপনার প্রজেক্টে একটা সমস্যা হলে আপনি আপনার স্টেক হোল্ডারদের সাথে, আপনার কাস্টমারের সাথে, টিম মেম্বারদের সাথে ফেস টু ফেস কথা বলুন, নট ওভার দ্য ফোন। ওভার দ্য ফোন দ্যাট you're using a tool, don't go that way. সমস্যা সমাধানের জন্য ফেস টু ফেস কাস্টমারের সাথে, স্টেক হোল্ডারের সাথে কথা বলুন, এটা ভ্যালু নাম্বার 1। individuals and interactions over process controls. ভ্যালু নাম্বার 2 তে বলতেছে ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। তো ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন এর মানে সফটওয়্যারে বেশি বেশি কাজ করো, কাগজ বেশি বেশি করো। এর মানে আপনার প্রজেক্টে আপনি যতটুকু কাজ করেছেন, এই কাজটা আপনি আপনার স্টেক হোল্ডারকে বা কাস্টমারকে দেখান, আপনি ফাইল ধরাই দিয়েন না, ওভার ডকুমেন্টেশন। কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন দিয়ে না, ফাইল দিয়ে না, এই যে ফাইলের সব জায়গায় আছে রিটার্ন নাও অন ফাইলস, দেখে লো নো, আপনি তাকে ডেমো দেন, এটা এই পর্যন্ত কাজ আমি করেছি, সি দি ডেমো, নট দি ডকুমেন্টেশন। ডকুমেন্ট ফাইল দেন না, ডকুমেন্টেশন দেন না। এইটাই নাম 2 নাম্বার অ্যাজাইলের 2 নম্বর ভ্যালু বলতেছে ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। 3 নম্বর ভ্যালুতে বলতেছে কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। কাস্টমার কোলাবোরেশন মিন কাস্টমারের সঙ্গে, আপনার যে কাস্টমার আছে, আপনার যে স্টেক হোল্ডার্স গুলো আছে, তার সঙ্গে আপনি পার্টনারশিপ তৈরি করেন। ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন, আপনার চুক্তি আছে, একটা কন্ট্রাক্ট আছে, কোথায় কোথায় যে আমার চুক্তিতেই ছিল, কন্ট্রাক্ট এই ছিল, এর বাইরে কিছু করবে না, হবে না, এরকম আপনি মানে কাস্টমারের সঙ্গে, আপনি স্টেক হোল্ডারদের সাথে আপনি পার্টনারশিপ তৈরি করেন। এর মানে হলো আপনার প্রজেক্টে যখন চলবে তখন তাদের সাথে আপনি রেগুলার রিভিউ মিটিং, বারবার তাদের আপনি চুক্তি কিংবা কন্ট্রাক্টের কথা মনে করিয়ে দেন, কারণ করে এইটাই 4 নম্বর ভ্যালু বলতেছে। 3 নম্বর ভ্যালু বলতেছে, 4 নম্বর ভ্যালু বলতেছে রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। ধরুন আপনি একটা বিল্ডিং তৈরি বা পদ্মা সেতু, আপনার একটা প্ল্যান আছে, প্ল্যানটা আপনি পাশে রাখুন, কিন্তু কাস্টমার যদি আপনাকে বলেন এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এই জায়গাটা এরকম করতে হবে, দেন রেসপন্ড দিচ্ছেন, ঠিক আছে? ওই বারবার আপনি কিন্তু ওই প্ল্যান দেখেন, প্ল্যান এটা নেই, নো, চেঞ্জকে রেসপন্স করেন। এটাই 4 নম্বর ভ্যালু আপনাদের বলবো। সো আমরা যদি সামারিতে যাই, 4টা ভ্যালু কি? 4টা ভ্যালু হলো individuals and interactions over following a plan, working software over comprehensive documentation, customer collaboration over contract negotiation, and responding to change over following a plan. Agile মানে হলো আপনার মাইন্ডসেট চেঞ্জ করতেছেন আপনি। লাইক প্ল্যান ড্রাইভিং থেকে আপনি চেঞ্জ ড্রাইভে যাচ্ছেন, আপনি সিঙ্গেল ডেলিভারি থেকে আপনি মাল্টিপল ডেলিভারিতে যাচ্ছেন। যখন এই 4টা ভ্যালু, অ্যাজাইল ভ্যালু আপনার মাথার ভিতরে থাকবে, তখন আপনার টিম অ্যাজাইল।